তো আজকে আমি বানাবো একটা পেন্সিল স্কেল, মানে ওই স্টেশনারি জিনিস দিয়ে স্টেশনারি মিসাইল। তো চলো কিভাবে বানানো যায় দেখে নিই। তাই আমার কাছে একটা পেন্সিল বক্স আছে, পেন্সিল বক্সটাকে খুললাম। একটা স্কেল, একটা বড় ইরেজার, একটা ছোট ইরেজার, আর একটা ছোট পেন্সিল, আর একটা কম্পাস এরকম সাইজের। তো এইগুলোই হচ্ছে জিনিস। তবে এইরকম স্ট্রাইক ইরেজার যে নিতে হবে এমন কোনো নেই, অন্যও নিতে পারো, কিন্তু এই ইরেজারটা যেমনি ভারী আছে, ওই ইরেজারগুলো ভারী হতে হবে কিন্তু ছোট। আর এইটা বড় ইরেজার যে কোনো হলেই চলবে। স্কেল এমনও না যে এই রুলের স্কেলই নিতে হবে, যে কোনো স্কেলই নিতে পারো। এই যে বললাম যে কম্পাস এনেছি, আর এই ছোট ইরেজারটাকে আগে নেব। ছোট ইরেজারের একদিকের মাঝখানে, এই যে এরকম মাঝখানে এটাকে কম্পাসের যে সুচ জায়গাটা সেইটাকে ঢুকিয়ে নেব। তাই এটা ঢুকিয়ে এইখানটায় এরকম যতটা মানে যতটা কম্পাসের যতটা স্ট্রেচ হবে ততটা করে নাও। আমার যেমনি এতটাই স্ট্রেচ হবে, আমার ভালো, এতটাই স্ট্রেচ হয়ে গেল। এবার বড় ইরেজারটার কাজ বলি। বড় ইরেজারটাকে একটু এই গ্যাপে রাখবো, নিয়ে এই স্কেলের যে দেখছো এই 1 থেকে এই যে 15 অবধি আমার স্কেল সেন্টিমিটার, তা 10.5 সেন্টিমিটারটাকে 10.5 সেন্টিমিটার হচ্ছে ইরেজারের মাঝখানে থাকবে। এই যে এই 10.5 সেন্টিমিটার, এটা এই জায়গাটা ইরেজার, এইটাকে আমার মতো করে উল্টে নেব। মানে এই যে আমি যেরকম উল্টে নিয়েছি, নিয়ে এটাকে এখানে রাখবো। এই দিকটা ছোট করব, এই দিকটাকে বড় করব। তাহলে এই দিকটা যখন পেন্সিল, কারণ এই দিকটা যদি সমান করি, এইটা পেন্সিল পড়লে এইটা তাহলে নিচে হয়ে যাবে, তাহলে তখন তো হবে না মিসাইল। তাই জন্য এই দিকটা ছোট, এই দিকটা বড়, যাতে এই দিকটা পড়বে না। এবার এইটাকে এই কম্পাসের এইটাকে লুজ করে নিতে হবে। আমার লুজ করাই আছে। লুজ করে পেন্সিলটাকে এরকম ঢোকাতে হবে। দেখো আমার কিন্তু স্ট্রাকচারটা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এই পেন্সিলটা যে এরকম প্রেস করলে এই পেন্সিলটা এখানে নিয়ে মিসাইল হবে। তা চলো এবার স্টার্ট করা যাক। 3, 2, 1 গো। দেখো, এই দেখো পেন্সিল কিন্তু এখানে চলে এলো, এখান থেকে করলাম এখানে চলে এলো, এই কিছু জিনিসের মাধ্যমে এখানটা চলে এলো। তো এই হচ্ছে আমার আজকে এক্সপেরিমেন্ট, মানে এটা আমি আর কি ইনভেন্টার। তো চলো বাই বাই আজকের মতো, টাটা।